এটা তো আরো ভালো। যতদূর দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন সবকিছু সাদা চাদরে মোড়া রয়েছে। না দিনে দেখা যায় না রাতে, সাদা চাদরে মোড়া। এতে এমনই এক রহস্য আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ধাঁধার মধ্যেও তো এটা ছিল, সাদা চাদরে মোড়া। না ভিতরে না বাইরে, না দিনে না রাতে, সাদা চাদরে মোড়া। এতে এমনই এক রহস্য আছে। এটা তো আরো ভালো, খুব ভালো। এটা তো আরো ভালো, আরো ভালো। এটাই সেই সাদা চাদর। পেয়ে গেছি আমি। তাহলে এইটাই হলো সেই সাদা চাদর যার ওই ধাঁধাতে উল্লেখ ছিল। মা আমার কখনো ভুল হতে পারে না, উনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। মা, আমি খুব তাড়াতাড়ি তোমার স্মৃতি ফিরিয়ে নিয়ে আসবো, তারপর আমি তোমাকে মা বলে ডাকতে পারবো। আমি তো চলেই যাচ্ছি, কিন্তু এখানে তো কোনো সূত্র পেলাম না। আরে এখানে কি ঠান্ডা! আগুন, এটা তো আরো ভালো। এত ঠান্ডায় এখানে আবার কেউ থাকে নাকি? এটা তো কোনো মহিলা মনে হচ্ছে। আর ইনি এখানে এভাবে একা কেন বসে আছে? আলাদিন, মা, মা, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমার মা নই। আপনি এখানে কি করছেন গুরুমা? একজন মহিলার জীবন সেই সময় পূর্ণ হয়ে যায় যখন তার সন্তান তাকে মা বলে ডাকে। তুই আসার ফলে আমার জীবন, আমার বহু বছরের অপেক্ষা সব পূর্ণ হয়ে গেছে আলাদিন। আমার এই বাকি জীবনটাকে তুই অসম্পূর্ণ করে দিস না। বহু বছর ধরে তোর অপেক্ষা করছি, আর এভাবে দূর থেকে দেখতে পারছি না। তোমায় ধন্যবাদ যে মায়ের স্মৃতি খুঁজে পেয়েছি। গুরুমা, গুরুমা ওঠো না, কি হয়েছে তোমার? ওঠো না গুরুমা। এই অপদার্থ রাজকুমারকে তো আজকে আমি ছাড়বো না।
গুরুমা ওঠো না, গুরুমা ওঠো। এই খাইছে আবার কি হলো? গুরুমা ওঠো না। গুরুমা কি হয়েছে? সোনালি, গুরুমার কি হয়েছে? জানি না, আমাকে ছবি আঁকা শেখাচ্ছিল আর হঠাৎ করে চেঁচালো আর অজ্ঞান হয়ে গেল। আমি যা দেখছি সেটা কি সত্যি? ইনি কি সত্যিই আমার মা? সত্যি কি আমি এতটা ভাগ্যবান যে আমি মাকেও পেয়ে গেলাম আর তার ভালোবাসাও? মায়ের সব মনে পড়ে গেছে। সত্যিটা কোনটা? তালিম ঘরের গুরুমা নাকি এই বরফের দুনিয়ায় মা? এবার সব ঠিক হয়ে যাবে। আমার সন্তান আমার সাথে থাকবে। আমাদের দেশের কেউ কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আলাদিন, সুলতানা, গুরুমা, বাগদাদ। গুরুমা এখন আবার কি বিড়বিড় করছেন? বাগদাদের আনন্দ, বজির আলা, জাফর। কি? ওয়াজির জাফর? হয়তো হয়তো গুরুমা কোনো স্বপ্ন দেখছেন, আর নয়তো ওনার কিছু মনে পড়ছে। জল, জল। স্মরণ তো সেই করে যে ভুলে যায়, কিন্তু একজন মা কখনো কিছু ভুলে না। তাহলে ছেলে কি করে ভুলে গেল? তুই তো কোনোদিন আমাকে কাঁদতেও দিতিস না। যতক্ষণ না আমরা ফিরে আসছি তুমি আর চোখের এক ফোঁটাও জল ফেলবে না। নানান কথার মধ্যে দিয়ে, নানান দুষ্টুমি দিয়ে আমাকে হাসাতিস। তুই কোনোদিন আমার চোখে জলও আসতে দিসনি আলাদিন। আমরা আমরা কত আনন্দে ছিলাম। হায়, সূর্যের আলোর থেকেও বেশি ঝলমল করছে। চুপ কর। এমন করেই সব সময় তোদেরকে আগলে রাখবো। মা, তুমি সব সময় আমার স্বপ্নে, স্মৃতিতে সব সময় তুমি ছিলে মা। আমি তোমাকে কখনো বলিনি। তোকে ছেড়ে আমি কোথায় যেতাম আলাদিন? জীবনে অন্ধকার ছিল, কিন্তু তোর সেই নিষ্পাপ দুষ্টুমিও ছিল। সমস্যা ছিল, কিন্তু ভালোবাসাও ছিল। একাকিত্ব ছিল, কিন্তু কিন্তু তুইও ছিলিস। যদি রাতের তারারা সাথে থাকে, চাঁদের অভাব বোঝা যায় না। মা, তোমার স্মৃতি ফিরিয়ে নিয়ে আসা আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য ছিল। আর আজ তো লক্ষ্য পূর্ণ হয়েছে। তোমার সবকিছু মনে পড়ে গেছে। চলো মা, তোমাকে আমি আর এখানে থাকতে দেবো না। চলো মা, চলো এখান থেকে। না আলাদিন, আমার কাছে সময় নেই।
50 মুহূর্তের বেশি যদি এই কাঁচের গোলকের বাইরে আমি থাকি তাহলে সব ভুলে যাব। না মা, গুরুমা সাবধানে, জল। আমি গুরুমা আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর অজ্ঞান থাকাকালীন সুলতানকে ওয়াজিরে আলা বলছিলেন। কি? হ্যাঁ, সুলতানকে ওয়াজির? হ্যাঁ, আপনি আপনি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিলেন। জলটা খেয়ে নিন। এখন ঠিক লাগছে? সোনালি, তুমি গরুমার সঙ্গেই থাকবে। ঠিক আছে। আমি আসছি। চটর পটর, চল আমার সঙ্গে। এ আবার কি রে? আমিও তো কিছু বুঝতে পারছি না। গুরুমা সুলতানকে ওয়াজির কেন বলছিলেন? হয়তো আগে ওয়াজিরই ছিল। ওয়াজিররা কখনো সুলতান হয় নাকি? তাহলে ইনি কি করে হয়েছেন? আর এনার আগে বাগদাদের সুলতান কে ছিলেন? কি জানি, এখানে কারোর কিছুই মনে নেই, আর কোনো বইয়েও কিছু লেখা নেই। সব কথাগুলো যেন জিলিপি হয়ে যাচ্ছে রে। সত্যিটা কি? এটার উত্তর শুধুমাত্র সুলতানই দিতে পারবেন। চল। মা, মা, মা। কোনো রহস্য লুকিয়ে থাকে না তোর কাছে। আগুন দেখা, বেঈমানের মুখ আমাকে। এই জ্বলন্ত আগুন আমাকে ওই বিশ্বাসঘাতকের মুখটা দেখাবে, আর তারপর আমার রাগের আগুন ওই বিশ্বাসঘাতককে পুড়িয়ে দেবে। দাদা, কেউ নেই এখানে। সুলতান ঘরে নেই। আমি পাহারা দিচ্ছি, তুই খুঁজে দেখ। ইয়াসমিন আর ওর তোতা এখানে কি নিতে এসেছে? দেখছি।
এনাকে দেখে যতটা সহজ সরল বলে মনে হয় উনি ততটা নন। ওনার ওপর আমার খুব সন্দেহ হয়। উনি কি সত্যিই আগে ওয়াজির ছিলেন? দাদা আগে ওয়াজির ছিল, এই কথাটা পুরো বাগদাদে কারোর মনে নেই। ওকে কে বলল? আজ আকাশ পাতাল এক হয়ে গেলেও এই ছেলে থামবে না। ওইসব কথা ছাড় রে, যেটা খুঁজতে এসেছিস সেটা তাড়াতাড়ি খোঁজ। দাদার চামচা ওই বিষ নামের টিকটিকিটা এক্ষুনি চলে আসবে রে। দাদার চামচা? টিকটিকি? তোতা? তোকে আমি ছাড়বো না। আর তারপরে সে বলবে বিষের ধ্বংসলীলার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সব সময় মুখ গোমরা করে থাকে। সকালে হয়তো পোড়া রুটি খায়। একজন প্রেমিক তার প্রেমিকাকে দেখার জন্য এতটা ছটফট করে না যতটা আমি আমার ওই শত্রু, ওই বিশ্বাসঘাতককে দেখার জন্য ছটফট করছি। দারুণ দারুণ। শয়তানের প্রকৃত বন্ধু জফর খুন করতে প্রস্তুত। জফর, আমি হলাম আইয়ার জফর। হয়তো এইটাই সেই জায়গা যেখানে মায়ের স্মৃতি পাবো। মা, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.